আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1045তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার আয়নকে দেখা যাবে স্মার্টার গ্রুপ অর্ডারটি পেয়ে যাওয়ায় সে অনেক বড় একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। আয়ন মনে মনে ভাববে চেয়ারম্যান স্যার যে তাকে বলেছিল যে এই অর্ডারটি যদি কোনোভাবে রুনা ম্যামের হাত ধরে স্মার্টার গ্রুপ পেয়ে যায় তাহলে আয়নকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। ঠিক তখনই রুনা ম্যাম এসে আয়নকে বলবে, আয়ন চিন্তা করো না, চ্যাম্পিয়ন গ্রুপ ছাড়াও অনেক বড় বড় গ্রুপ আছে, কোথাও না কোথাও তোমার একটা ব্যবস্থা হয়েই যাবে। তখন আয়ন রেগে গিয়ে বলবে, লজ্জা করে না তোমার? তুমি কোন মুখে এসে আমার সাথে কথা বলছো? একথা শুনে রুনা ম্যাম বলবে, দেখো আয়ন, আমার একটা ভুল হয়তো হয়ে গেছে, আমি তো ভুল স্বীকার করছি, আর এই চ্যাম্পিয়ন গ্রুপে তো আমিই তোমাকে চাকরি দিয়েছিলাম। তখন আয়ন বলবে, ভুল স্বীকার করে একেবারে দুনিয়া উল্টে ফেলেছো, আর চাকরিটা তুমি দিয়েছিলে বলে আজ চাকরিটা তুমিই কেড়ে নিলে। এর থেকে তো চাকরি না দেয়াই ভালো ছিল। তোমার ভুল ও অন্যায়ের মাসুল এখন আমাকে প্রতিনিয়ত দিয়ে যেতে হচ্ছে। আজ থেকে তুমি আমার চোখে এতটাই নিচে নেমে গেলে যে তোমার মুখ দেখতেও আমার এখন ঘৃণা করছে। এই বলে আয়নকে দেখা যাবে সে সেখান থেকে চলে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন দিলার বেগমকে দেখা যাবে সে দাদাভাইকে অভিনয় শেখাতে গেলে উল্টে দাদাভাই তাকে অভিনয় করতে বলবে। ঠিক তখনই সেখানে রুনা ম্যাম চলে আসায় দিলার বেগম দাদাভাইকে বলবে, বসে আছেন কেন, উঠুন, যান এখন এখান থেকে। তখন দাদাভাই আস্তে আস্তে করে বলবে, টাকা পয়সা দিয়ে দেন, চলে যাই, নতুন জামা কাপড় কিনতে হবে না, ভদ্রলোক সাজা অনেক কষ্টের এবং অনেক খরচেরও ব্যাপার। তখন দিলারা বেগম বলবে, খালি টাকা টাকা করেন তাই না, টাকা ছাড়া কিচ্ছু বোঝেন না, এখন যান, সন্ধ্যার পরে আসলে দিয়ে দিব। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।